প্রাণের অধিকে বেশি যার দাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতুল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখেন তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মেয়ে দুজন, শুধু দুজন ঘরের মধ্যে বসে তারা দুজন গল্প করছেন। নির্জন পরিবেশ, কোনো মানুষ সেখানে ছিল না। আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নবীজির মুখ থেকে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আমার নবীজির চেহারা যখন ফ্যাকাশে হয়ে গেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে হাসি বন্ধ হলে তো আমি দারুণ ভয় পাই। আমি তো আমার নিজের মেয়ের সঙ্গে বসে গল্প করছিলাম। রাসূল বলছেন, আবু বকর, তোমার নিজের মেয়ে হতে পারে, কিন্তু তোমরা যখন দুজন মিলে যখন কথা বলছিলা, পার্শ্বে কেউ না থাকার কারণে আমি দেখতে পেলাম, নবুয়তের চোখে দেখতে পেলাম, শয়তান তোমাদের মাঝে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে তৃতীয় ব্যক্তি হয়ে বসেছিল। এমন পরিবেশ রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না, জিনার কাছাকাছি যেও না। অন্য কোন পরনারীকে মেসেঞ্জারে নক দিও না, হোয়াটসঅ্যাপে তুমি তাকে নক দিও না, কথা বলতে যেও না। গুনাহ হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। নিকৃষ্ট পন্থা এগুলো। এই জন্য দুনিয়ার এই যে আমরা সফরে এসেছি, এই সফরের মূল লক্ষ্যটাকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছি। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ-দীনুল কাইয়্যিম। আরেকটা কমন আয়াত যারা পারেন সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে শুধুমাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো বান্দা আমার গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবে না। তাহলে আমরা পৃথিবীতে আসার মূল লক্ষ্যটা আমরা জানতে পারলাম। আমাদের সকল কাজ হবে কার পদ্ধতিতে, কার নিয়মে, কার শরিয়া অনুযায়ী, কার বিধান অনুযায়ী। এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায় হতে হবে। আমার বন্ধুগণ, মুসলিম জীবনের, ইমানদারদের জীবনের কোনো কাজকে কখনো ফেলে দেওয়া যাবে না, কোন সময়কে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সময়টা দিয়েছেন নেক আমলের জন্য। সময়কে নষ্ট করা যাবে না, তাসের আসরে বসা যাবে না, মদের আসরে বসা যাবে না, জুয়ার আসরে বসা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না। সারাদিন ধরে একটা ছোট্ট বল দিয়া আর একখান ব্যাট দিয়া 50 ওভারের খেলা হয়। খুব তো তাহাজ্জুদের কাজ এটা।
ওই ছোট্ট একটা লাঠি দিয়া, ওই ছোট্ট একটা বল কি পিটায় সারাদিন ধরে, কত পরিশ্রম তার জন্য, কত বোর্ড তৈরি হয়, সভাপতি নিয়ে মারামারি হয়, এরপরে কোটি কোটি টাকা বাজেট হয়, হাজার হাজার কোটি টাকার সেখানে খেলা চলে। এত বাজেট। আমার দেশের মানুষগুলো কৃষি প্রধান মানুষ, কৃষি প্রধান দেশ, সেই দেশের কষ্ট অর্জিত ঘরমাক্ত টাকা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো করা হয়। আমার বন্ধুগণ, আপনারা করেন ভালো কথা, কিন্তু আন্তর্জাতিক পুরস্কারগুলো নিয়ে আসে হলো কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, কোরআন হিফজ করে ফার্স্ট পুরস্কার নিয়ে আসে তারা। তাদের জন্য কিচ্ছু করা হয় না। আমার বন্ধুগণ, সোজা কথা কখনো মিষ্টি হয় না, সোজা কথা তিক্ত হয়। অকাউলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বলা যদিও তা তিক্ত মনে হয়, এটি ইমানদারদের বৈশিষ্ট্য। ইমানদাররা কখনো এক সেকেন্ডের জন্য সত্য থেকে বিচ্যুত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক। এখানে একজন নেতা কইল ওয়া তাকমুতুল হক, মানে আয়াত বলতে যায়, নিজের ইলম জাহির করতে যায়, সে নিজেই চিত হয়ে পড়ে গেল। কি ঠিক আছে না? ঠিক। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক হবে না, সম্মানিত ওয়া তাকমুতুল হক কইছে। যাক, চেষ্টা করছে তো। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে বেশ কয়েক বছর আগে, বিগত 16 বছরের ফেরেশতাদের আমলে। এক এমপিকে তেলাওয়াত করতে দিয়েছে, এমপি তেলাওয়াত করতেছে, কেল্লে আল্লাহ হে, শয়তান কয় তোর চেয়ে আমার তেলাওয়াত ভালো আছে। আচ্ছা, জিন, এই যে আজাজিল যেটা, ইবলিস যেটা, ওটা কি কম জানে? আচ্ছা, কম জানে ওটা? অনেক জানে, কিন্তু বেশি জানা লোকই কিন্তু বেশি বদমাইশ হয়। কিছু আছে, আছে কিনা বলেন? জানে বেশি, আমল নাই, ও সবচেয়ে বড় বদমাইশ ওটা। জানার পরেও যে মানে না, ওর চেয়ে বড় বদমাইশ কেউ হতে পারে? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাই। তাহলে মূল লক্ষ্য হচ্ছে, আমরা এখানে খেলতে আসিনি, আমরা ঘুরতেও আসিনি, আমরা বেড়াতেও আসিনি, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। আমাদের দায়িত্ব আছে, বিড়ি খাওয়ার সময় আমাদের নাই। আল্লাহ, তুমি এই নেশা থেকে এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, যে কাজটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে না, সেই কাজ কখনো আমার আপনার করা যাবে না। তাসের আসরে বসার সময় নাই, জোয়ার আসরে বসার সময় নাই। যুবকরা, নষ্ট হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে শুধু একটা ডিভাইস তোমার হাতে থাকলে পরে তোমার চরিত্র একদম সর্বনিম্ন স্তরে নেওয়ার জন্য এটাই যথেষ্ট তোমার জন্য। সবকিছু রেখে দিয়েছে পশ্চিমারা। তোমার চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, সব গুনাহ করার জন্য, তোমার আর্থিক ক্ষতি করার জন্য, তোমার সামাজিক ক্ষতি আনার জন্য, তোমার জীবনকে ধ্বংস করার জন্য, তোমার চরিত্রকে জিরো করার জন্য ডিভাইস আছে না নাই? মোবাইল আছে না নাই? আচ্ছা, হয়তো বলবেন হুজুর তাহলে মোবাইল ব্যবহার করা যাবে না। যাবে। মোবাইল ব্যবহার করা যাবে না কেন? যাবে তার জন্য যে মোবাইলকে চালাতে পারবে। আর উল্টা মোবাইল যাকে চালাবে সে মোবাইল ব্যবহার করতে পারবে না। মোবাইল চালানো এত সস্তা নয়, এখানে বিশাল শক্তিমানের দরকার। অনেক বড় ফিতনা এটা। আজকে কত সংসার যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই মোবাইলকে কেন্দ্র করে। আমি কি ভুল বলতেছি? ঘরে ঘরে আজকে আগুন, অশান্তি এই ডিভাইসকে কেন্দ্র করে। ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, আর কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি আমি কি ভুল কইছে? শেষেরটা কইছে কুড়িগ্রাম। তো এই যে বিভিন্ন ডিভাইস ঢুকা, মানে সে মেসেঞ্জারে ঢুকে গেল,
গার্লফ্রেন্ডের ইতে চলে গেল, ফেসবুক ফ্রেন্ড না, কই যান, ফেসবুক ফ্রেন্ডে ঢুকে গেল, এই যে নক করছে, এগুলো কি সওয়াবের কাজ না জেনার কাজ? বলেন সওয়াবের কাজ না জেনার কাজ? যুবকের জন্য কি কোনোদিন যুবতী বান্ধবী হতে পারে? একটা পুরুষের কাছে একটা পর নারী কখনো নিরাপত্তা নিয়ে থাকতে পারে? মিসিং হতেই পারে, মিসিং হবে। মোম এবং আগুন, আগুনের কাছে মোম আসলে স্বভাব হচ্ছে গলে যাওয়া। স্বভাব কি? গলে যাওয়া, গলেই যাওয়া। কখনো এটাকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ইভেন ইসলাম এতটুকু সতর্ক করেছে, যে ঘরে বাবা এবং মেয়ে একা, এই সিচুয়েশনও থাকা জায়েজ নাই। বাবা মেয়ে ভাই বোন শুধু আছে, তাও এই অবস্থায় থাকা জায়েজ নেই। একটা নারীর নিরাপত্তা শুধু একটা নারীর কাছে তিনি হচ্ছেন মা। আর আজকে কি ফিতনা! আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে? আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মেয়ে দুজন, শুধু দুজন ঘরের মধ্যে বসে তারা দুজন গল্প করছেন। নির্জন পরিবেশ, কোনো মানুষ সেখানে ছিল না। আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল, নবীজির মুখ থেকে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আমার নবীজির চেহারা যখন ফ্যাকাশে হয়ে গেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে হাসি বন্ধ হলে তো আমি দারুণ ভয় পাই। আমি তো আমার নিজের মেয়ের সঙ্গে বসে গল্প করছিলাম। রাসূল বলছেন, আবু বকর, তোমার নিজের মেয়ে হতে পারে, কিন্তু তোমরা যখন দুজন মিলে যখন কথা বলছিলা, পার্শ্বে কেউ না থাকার কারণে আমি দেখতে পেলাম, নবুয়তের চোখে দেখতে পেলাম, শয়তান তোমাদের মাঝে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে তৃতীয় ব্যক্তি হয়ে বসেছিল। এমন পরিবেশ রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না, জিনার কাছাকাছি যেও না। অন্য কোন পরনারীকে মেসেঞ্জারে নক দিও না, হোয়াটসঅ্যাপে তুমি তাকে নক দিও না, কথা বলতে যেও না, গুনাহ হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। নিকৃষ্ট পন্থা এগুলো। এই জন্য দুনিয়ার এই যে আমরা সফরে এসেছি, এই সফরের মূল লক্ষ্যটাকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছি। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ-দীনুল কাইয়্যিম। আরেকটা কমন আয়াত যারা পারেন সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে শুধুমাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো বান্দা আমার গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবে না। তাহলে আমরা পৃথিবীতে আসার মূল লক্ষ্যটা আমরা জানতে পারলাম। আমাদের সকল কাজ হবে কার পদ্ধতিতে, কার নিয়মে, কার শরিয়া অনুযায়ী, কার বিধান অনুযায়ী। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় হতে হবে। সচিবালয় কি আল্লাহর আইন আছে? সচিবালয় কি আল্লাহর আইন আছে আমার দেশে? আছে? পার্লামেন্টে আছে? পার্লামেন্টে কি জাকাত পাস না সুদ পাস? বলেন, জাকাত পাস না সুদ পাস? সুদ। আজও আমাদের দেশে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একটা নারী যদি বোরকা পরে যায়, তার দিকে অন্য দৃষ্টিতে তাকায়। নেকাব পরার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এমন দৃশ্য আমরা এখনো দেখতে পাচ্ছি। যে সমস্ত শিক্ষক নামের কলঙ্ক শিক্ষকরা মেয়েদের নেকাবে হিজাবে বাধা দেয়,
আমি হরফ করে বলতে পারি ওর চরিত্রে সমস্যা, ওর জন্মে সমস্যা। সমাজকে ঠিক রাখার জন্য নামাজ দরকার, পর্দা দরকার। নামাজ দরকার, পর্দা দরকার। কোনটা আছে আমার দেশে? কর আছে? মসজিদ আছে না নাই? সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে? মসজিদের শহর কোন শহরকে বলা হয়? ঢাকা। আর তুরস্কের ইস্তাম্বুলকে বলা হয় মসজিদের শহর হলো ঢাকা। 4.5 লক্ষ মসজিদ, অথচ মুসল্লি নাই। আমি কি ভুল বলছি? অনেকে ভাবে মসজিদ বানালেই তো আমি জান্নাত পাবো। মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দেবে, আমি তার জান্নাতে একটা ঘর বানায় দেবো। ভাবে যে আল্লাহর ঘর তো বানায় দিছি, আমার নামাজ পড়ার দরকার কি? কি আমার কথা কি ভুল হলো? হাদিস তো রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার ঘর বানায় দেবে, আমি তাকে জান্নাতের ঘর বানায় দেবো। আল্লাহ তো বলেই দিয়েছে, তো জান্নাত ঘর বানায় দিলাম, জান্নাত তো কেনা হয়ে গেল আমার। আহারে, নামাজ মানে ওর অবস্থা হচ্ছে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নাই। মাথায় টুপি আছে কি নাই? বলেন তো কোনটা আগে দরকার? নামাজ পড়ে তো মসজিদ বানাতে হবে। নামাজ ঠিক আছে না? নামাজ না পড়ে মসজিদ বানায় আপনি করবেন কি? মসজিদ বানাচ্ছি না কিসের জন্য? ওই নামাজই ওর নাই, অথচ সে বলতেছে কি মসজিদ বানায় দিছি, জান্নাত পাবোই আমি। এরকম বহু মসজিদ বানানোর মতো বহু লম্পট, চরিত্রহীন, বেনামাজি, চরিত্রহীন লোক আছে না নাই? বলেন। টাকা আছে, মসজিদ বানায় দেয়, মাদ্রাসা চালায়। খুঁজো জানেন, আমি এতিমখানা চালাই, মসজিদ চালাই, মাদ্রাসা চালাই, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কোথায়? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আমার কথা একটু মিষ্টি মিষ্টি ভাবসাব কম, একটু সত্য কথা তো বলা দরকার। চোখে পানি কানলাম ঠিক আছে, কিন্তু আমার লেবাসটা হারাম, গুযাইবিল হারাম। তারপরে মালবাসুহু হারাম, গুযাইবিল হারাম। আমার কাপড়, আমার জামা, আমার খাবার সব হারাম। আমি চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ ঠেকাও পড়ে আপনাকে মাফ করতে। আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হলে কার শরিয়া মেনে চলতে হবে? কার শরিয়া? সুদ না যাকাত? বলেন, সুদ না যাকাত? যাকাতের দিকে আমাকে আপনাকে কথা বলতে হবে। মনক্ষুণ্ণ হওয়া যাবে না। যেই দল করেন আপনারা, আমি কোনো আপত্তি করছি না, কিন্তু যেই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেই দল করা যাবে না। যে দল আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে সেই দলটা করতে হবে। কোন দল? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্য অবশ্যই এমন একটা দল থাকা দরকার, যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, অসৎ কাজের তারা বাধা দেবে। নিজে সিনেমা বানাবে না, নিজের সিনেমা দেখবে না, কাউকে সিনেমা হতে দেবে না, বানাতে দেবে না। নিজে যাকাত দেবে, সুদ চলতে দেবে না, কাউকে সুদ খেতেও দেবে না। এটার নাম হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। আমার দেশে কিছু কিছু লোক আছে, যা করো করো, নামাজটা অন্তত পড়ো, জান্নাত পাবা। আছে না এরকম? আছে না? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি করো। এরপরে হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি করো, শয়তান যেন বেজার না হয়। যেরকম নাউজুবিল্লাহ। ব্যালেন্স করে, কি করে? ব্যালেন্স। আল্লাহও থাকুক, শয়তানও থাকুক। মা বোনদের দিন বোঝার দরকার আছে না নাই? তাদের জান্নাত মনে হয় একটু ছোট হবে, পুরুষদের জান্নাত বড় হবে না সমান হবে? হ্যাঁ, সত্যি তো? আচ্ছা, তাহলে আমার মা, হতাশার কোনো কারণ নাই। জান্নাতের কোনো কমতি আপনার হবে না। পুরুষকে যেই এরিয়া দেওয়া হবে, আপনাকে সেই এরিয়াই দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, কোনো কমতি হবে না, একদম সমান সমান দিবেন। খাবারও সমান দিবেন, সব সমান দিবেন, ফ্যাসিলিটিস সব সমান, কোনো কম বেশি হবে না। শুধু যদি দুনিয়াতে যদি
আপনার স্বামী স্ত্রী যদি সুন্দর সম্পর্ক গড়ে নামাজি হয়ে দুইজনের চরিত্রের সৌন্দর্য নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, দুইজনই জান্নাতে, একই জান্নাতে দুইজন জান্নাতের নিয়ামত ভোগ করবেন। কি বুড়িকে সাথে নেবেন না? দেন কিচ্ছু কয় না বুড়া চাচা, বুড়িকে নেবেন না সাথে। বুড়ি যাবে না তো, ওই বুড়ি ষোড়শী হবে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। সেটাই, সব ষোড়শী হয়ে যাবে, কেউ বুড়ি থাকবে। এক বুড়িকে দেখে রাসূল বলেন এই বুড়ি কখনো জান্নাত পাবে না, বুড়ি তো কাইন্দা শেষ। রাসূল মজা করতেন কিন্তু। বেশ কিছুক্ষণ পরে রাসূল বললেন, বুড়িমা আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে বের হয়েছে আমি কখনো জান্নাত পাবো না। রাসূল এবার মুস্কি হাসি মেরে সুন্দর দুটো দাঁত, সামনের দুটি দাঁত সুন্দর করে বের হলো, মুস্কি হাসি মারলেন, সুন্দর করে হাসি মেরে বলছে, বুড়িমা কাঁদেন কেন? কোন বুড়ি জান্নাত পাবে না, কিন্তু বুড়ি জান্নাত পাবে। বুড়ি হয়ে জান্নাতে থাকবে না, ষোড়শী হয়ে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা আপনার এই কুসকে চামড়া থাকবে না, আপনি ষোড়শী হয়ে চির যৌবন নিয়ে আপনি জান্নাতের মধ্যে থাকবেন। আল্লাহু আকবার বলেন। যৌবনের কোনো কমতি হবে না, শরীরের শক্তির কোনো কমতি হবে না। দুনিয়ার চাল খেলে শিশু কিশোর হয়, যুবক ধীরে ধীরে। মুনাফিকি আমরা রাখবো না ছেড়ে দেব? মিথ্যা কথা বলা যাবে? ওয়াদা ভঙ্গ করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে? মুখ থেকে বেফাস বাজে কোনো কথা বলা যাবে? অহংকার নিয়ে কোনো কথা বলা যাবে? অহংকার করা যাবে না। অহংকার মারাত্মক একটা শয়তানের মার্কেটিং। শয়তান কোন একদিন সকালবেলা মার্কেটিং এর জন্য বের হয়েছে, একজন নবীর সামনে ধরা পড়ে গেছে শয়তান। সে আল্লাহর পয়গম্বর বলছে, শয়তান তুমি আজকে কোথায় যাও? কে মার্কেটিং এ যাই। কি মার্কেটিং? তিনটা বিষয় নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি। কি কি বলো? জুলুম, নাম্বার 2 হলো হিংসা, নাম্বার 3 হলো কৃপণতা। জুলুম, হিংসা, কৃপণতা, তুমি কার কার কাছে এটা মার্কেটিং করতে যাচ্ছ? সে বলছে আমি জুলুম নিয়ে যাচ্ছি শাসকদের কাছে, তারা যেন জুলুমটা বাড়ায়া দেয়। নাম্বার 2 হলো কৃপণতা, নিয়ে যাচ্ছি হলো ধনীদের কাছে, তারা যেন বেশি কৃপণ হয়ে যায়। হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? হিংসা নিয়ে যাচ্ছি হলো, অহংকার নিয়ে যাচ্ছি হলো জ্ঞানীদের কাছে, আলেমদের কাছে, এরা যেন বেশি করে হিংসা করে। কি শয়তানের মার্কেটিং কি ঠিক আছে? মার্কেটিং ঠিক আছে কিনা বলেন? এগুলোই করে। এগুলো করা যাবে না। এই সমস্ত আচরণগুলো যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন। কত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক মুনাফিকদের জন্য রেখেছেন। ইসলামের যুগে যুগে যে ক্ষতিগুলো এসেছে, ক্ষতিগুলো করা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে কাফের নয়, মুশরিক নয়, একমাত্র হলো মুনাফিকের বাচ্চারা। মুনাফিক আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নামাজ পড়লেই যে আপনি বড় ইমানদার হয়ে গেছেন তা নয়। নবীর পেছনে ইক্তেদা করে অনেক মুনাফিক ছিল, তারা জাহান্নামী হয়ে গেছে। নবীর ওয়াজ শুনতো তারা, নবীর কথা শুনতো তারা, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো তারা, কিন্তু তারা জাহান্নামী মুনাফিকের কারণে। আমার নবী যে একদিন বসে আছেন, এমন সময় এক এতিমের পক্ষ থেকে কিছু লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই এতিমের একটা বাগান আছে, সেই বাগানটা তার প্রাচীর দিতে হবে, কিন্তু সেই প্রাচীর দেওয়ার পথে একটা খেজুর গাছ বেজে যায়। প্রতিবেশী তার জমির সঙ্গে আরেকটা জমি আছে, সেই লোকের খেজুর গাছটা বেজে যাচ্ছে, প্রাচীর দেওয়া যাচ্ছে না, প্রাচীর দিতে সমস্যা হচ্ছে। আমার নবীর কাছে এমন রিপোর্ট যখন চলে আসলো, আমার রাসূল বলছেন, ওই জমিওয়ালাটাকে যার একটা খেজুর বেজে গেছে, প্রাচীর দিতে নেই, এতিমের জন্য সমস্যা হচ্ছে, তাকে ডেকে নিয়ে আসো। তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবা যখন সামনে আসলো, সামনে আসার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তুমি তো নামাজ পড়ো,
তুমি তোমার পেছনে ইক্তেদা করো। আমি তোমাকে একটা জান্নাতের অফার দিচ্ছি। ও আবু লুবাবা, তুমি যদি আমার এই এতিম বাচ্চার জন্য, এতিম শিশুর জন্য তুমি যদি এই একটা খেজুর গাছ যদি তার জন্য দান করতে পারো, মহান রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা জান্নাত তোমাকে উপহার দিয়ে দিবেন। বলে ফেললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লুবাবা কথাটা শুনে বলতেছে, হুজুর, আমাকে জান্নাত দেওয়া হোক বা না হোক, আমি এই খেজুর গাছ ওরে দেব না। কি কথা কি বুঝতেছেন? এরকম লোক মনে হয় এখনো নাই। জিদ, অহংকার, ওরে দেব আমি, ওটা দিয়ে কুত্তা খাওয়াবো, ওরে দেব না। আছে এরকম? আছে আছে আছে। আমার নবীজি বলেন, তুমি কি দিবা খেজুর গাছটা? ইতিমের জন্য তুমি যদি খেজুর গাছটা দিয়ে দাও, আল্লাহ তোমাকে একটা জান্নাত বিনিময় দিয়ে দিবে। ইতিমের দাম তো অনেক। ইতিমের মাথায় হাত বুলায় দিলে পরে ইতিমের মাথায় যত চুল, প্রত্যেকটা চুল আল্লাহ পাক একটা করে নেকি তার আমলনামায় দিয়ে দেয়। কিন্তু সমাজে সবচেয়ে অবহেলিত কারা? এতিমরা। দেয় না। চাচা ঠকায়, প্রতিবেশী ঠকায়, সব ঠকায়। আচ্ছা ঠিক আছে, আলোচনা তো কেবল শুরু করলাম। আপনারা থাকবেন না? আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? আমি খুবই খুশি আপনাদের উপরে, আল্লাহ কবুল করো। কাঁঠাল বাড়িয়া না? কাঁঠাল কি এখানে হয়? আছে কাঁঠাল? আলহামদুলিল্লাহ, ভালো, খুব সুন্দর। তো আবু লুবাবা, মনে আছে আপনাদের কথাটা? আবু লুবাবা সে ব্যক্তি বলল, আমার জান্নাত দরকার নাই, আমি খেজুর গাছ দেবই না। বলেন তো আমার নবীর কি মুখ থাকলো? আমার নবী যে চুপ মেরে গেলেন। এটা কেমন আজীব মানুষ! আমার রাসূল চুপ মেরে গেছেন। আমার নবীজি যখন চুপ মেরে গেলেন, এই কথাটা একজন পাশে দাঁড়িয়ে থেকে এক সাহাবীর কানে যখন চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে আপনি জান্নাতের অফারটা দিলেন শুধু আবু লুবাবার জন্য না, যে কোনো মুমিন যদি এই কাজটা করে সেও পাবে, যে কোনো মুমিন যদি করে সেই পাবে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, হুজুর, এই অফারটা আমি গ্রহণ করে নিলাম। ইমানদার চান্সে থাকে। ইমানদার কিসে থাকে? চান্সে থাকে। আমার নবীজি বললেন, আবু লুবাবা, সে তো রাজি হলো না, তুমি তো রাজি হয়ে গেছো, ঠিক আছে, দেখি কি করো। এই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, আবু লুবাবার কাছে চলে গেলেন, আবু লুবাবাকে সামনে বসায় নিয়ে বললেন, আবু লুবাবা, যে খেজুর গাছটি রাসূল চেয়েছিলেন এতিমকে দেওয়ার জন্য, তুমি তো সেটা দিলা না, কিন্তু আমি আবু দাহদাহ তোমার কাছে আসছি, আমার ওই খেজুর গাছটা দারুণ প্রয়োজন। একটা খেজুর গাছ তো আমি তোমার কাছ থেকে কিনতে চাই, তুমি আমাকে দিবা নাকি? অসম্ভব, তোমাকে দেব না আমি। এবার তিনি বলছেন, আবু লুবাবা শোনো, আমি তোমার কাছ থেকে যে একটা খেজুর গাছ নেব, তার বিনিময়ে আমি তোমাকে দেব হলো 600 খেজুরের বাগান। 600টা গাছ যে বাগানে আছে, এমন একটা বাগান তোমাকে দেব, এবং মাঝখানে একটা বাড়ি, এবং বাড়ির সামনে একটা মিষ্টি পানির একটা কূপ আছে, কূপওয়ালা বাড়ি, 600 খেজুর বাগান সহ সুন্দর পরিপাটি একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব। আবু লুবাবা মুস্কি মুস্কি হাসি মেরে বলে, মানুষ কি বোকা এমন হয় নাকি? কি কথা কি বুঝতেছেন? তাহলে মুনাফিকরা লোভী মনে করে, মুনাফিকরা লোভী হয়। মুনাফিকরা কি হয়? লোভী হয়ে যায়। আবু লুবাবা বলে ফেললো, ঠিক আছে, সেই বাগান আমি নিতে রাজি আছি, তুমি আমার কাছ থেকে একটা খেজুর গাছ নিয়ে নাও। ওনার কেনা হয়ে গেল। একটা খেজুর গাছের বিনিময়ে তিনি তার নিজের শখের বাড়ি, সুন্দর শখের একটা বাগান এবং কূপ সহ মিষ্টি, খুব সহজে সেখানে পাওয়া যায় না, সেই মিষ্টি কূপ সহ সব তিনি দিয়ে দিলেন। করলেন কি, এই কথা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন না, তিনি প্রাচীরের সামনে গিয়ে দাঁড়ালেন। বাহির থেকে ডাকতেছেন, কে আছো ভিতরে? আমার পরিবার পরিজন, তারা তোমার সবাই বের হয়ে আসো, আজকে আমি এমন কেনা বেচা করেছি, জান্নাত আমার কেনা হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। কি কেনা হয়ে গেছে? জান্নাত কেনা হয়ে গেছে। নিজের স্ত্রী, পরিবার পরিজন, সন্তান আদি নিয়ে ঘর বাড়ি ছেড়ে তিনি চলে আসলেন। চলে এসে একটা খেজুর গাছের বিনিময়ে
তাকে তার বাড়ি বা খেজুর বাগান সব দিয়ে দিলেন। এরপর এতিমের কাছে এসে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এতিম, আমি এই খেজুর গাছটা কিনে নিয়েছি, তোমাকে এই খেজুর গাছ দান করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য আমাদের অবশ্যই আগ্রহ থাকার দরকার আছে না নাই? শুধু আকর্ষণ না, মহাকর্ষণ থাকতে হবে, মহাকর্ষণ থাকতে হবে। জান্নাতের কামনা যার যত গভীর হবে তার ঈমান তত মজবুত হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। জান্নাতের লোভ থাকতে হবে, দুনিয়ার লোভ না, জান্নাতের লোভ, জান্নাতের লোভ, জান্নাতের কামনা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাত বান্দা কখনো কল্পনা করতে পারে নাই, চোখ যেটা দেখে নাই, কান যেটা শোনে নাই, এমন সুন্দর সাজানো গোছানো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যার মধ্যে 4টা করে নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। কিন্তু দুনিয়ার শরাবের মতো শরাব নয়, দুনিয়ার মদের মতো মদ নয়, যে মদ খেলে পরে লিভার পচে যায়, যে মদ খেলে পরে চোখটা লাল হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাবটা হবে, সেই জান্নাতের শরাব পান করার সঙ্গে সঙ্গে সে মাতাল হবে না, তার যৌবনটা ডাবল ডাবল হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে সবাই এই নহরগুলো, এই প্রস্রবণগুলো সবাই গ্রহণ করবো না ইনশাআল্লাহ? দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। আল্লাহু আকবার বলে। দুনিয়ার দুধ পান করলে পরে মানুষ বুড়া হয়ে যায়, দুনিয়ার মধু পান করলে পরে মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু জান্নাতের মধু, জান্নাতের দুধ একবার পান করলে সে আর কোনোদিন বুড়া হবে না। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে হুর থাকবে পুরুষের জন্য, যাকে লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাকে কখনো জিন এবং ইনসান স্পর্শ করে নাই। আল্লাহু আকবার বলে। সেই হুরগুলো নিবেন না চাচা? চাচা চলে গেল, এই চাচা। ও আচ্ছা, সবাই জান্নাত নেব, জান্নাত নেব, জান্নাতে নেব না ইনশাআল্লাহ? জান্নাতে হুর আছে না নাই? আছে, হুর আছে। আল্লাহ পাক পুরুষের জন্য হুর রেখে দিয়েছেন। তবে হুরের গল্পগুলো বউদের সামনে করলে পরে বউরা হুর নিয়েও হিংসা করে কিনা? আল্লাহ পাক নারীদের কেমন করে বানিয়েছেন, হুরের গল্প বেশি করা যাবে না তাদের সাথে। আমি তোমাকে পেতে চাই জান্নাত, এটা বলতে হবে, দেখবেন মোহাব্বত বেড়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। তুমি আমার দুনিয়ার জান্নাত, তুমি আমার আখিরাতের জান্নাত। আল্লাহু আকবার, এটা বলতে হবে। হুরের গল্প বিশেষ করে সকালবেলা করলে সমস্যা নেই, কিন্তু রাতের বেলা যদি ভুল করে করেন তাহলে কিন্তু বিপদটা খুব ঘন হয়ে আসবে। হয়তো হঠাৎ করে গল্প করতে, জানো জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত হাজার হুর দিবেন, তখন বলবে শোনো, গল্পটা বাদ দিয়া তুমি সিট হইয়া অথবা কাইট হয়ে ওই দিক হয়ে শুয়ে আমার দিকে তাকাবা না। কিন্তু কি কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে মেয়েদের নেচার। রাসূল দোয়া করছেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের মেহমান বানাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, হুজুর বুড়ির জন্য এখনো কান্দা লাগে? এটা মেয়েদের নেচার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর সালমা তো খাটো। সালমা কি খাটো? রাসূল বললেন, তোমার যে লাকাদ কুলতি, তুমি যে কথাটা বললা খাটো, এই কথা যদি সাত দরিয়ায় যদি ফেলে দেওয়া হতো, সাত দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। কাউকে খাটো বলাও জায়েজ নাই, কাউকে গালমন্দ করা জায়েজ নাই। আপনি খাটো বলছেন, আপনি আল্লাহর সৃষ্টিকে গালমন্দ করছেন। বোট একটু কালো হয়েই গেছে, মন খারাপ করবেন কেন? বিয়ে করছে 3 দিন পরে কান্দে, এই তুই কান্দিস কেন? তুই সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখ নজর কাছে সুমনের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ সুন্দর হয়? সুন্দর থাকে? থাকে না। আপনার বউকে সুন্দরী বানাতে হলে পৃথিবীর সব নারীর দিকে নজর দেওয়া বন্ধ করতে হবে। আপনার বউ হয়ে যাবে বিশ্ব সুন্দরী। আপনি নজর দিবেন, কুত্তা নজর দিবেন। যারা সব দিকে তাকায় তার নজর কি নজর কর? রাগ করতেছেন নাকি? এগুলো করা যাবে না বাবা। বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না। অবৈধ প্রেম হয় না, এগুলো অবৈধ জেনা হয়।
প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে প্রেম হয়, বিয়ের আগে প্রেম নয়। প্রেম শব্দটা অত্যন্ত পবিত্র শব্দ, এটার সঙ্গে বিয়ের সম্পর্ক। বিয়ে ছাড়া সবগুলো হলো জেনা, জেনা, জেনা। সেদিন একজন লোক আমার কাছে এসে দোয়া চাচ্ছে, হুজুর একটু দোয়া করবেন। কি? আমাদের না লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ তোর। তুই ক্যাম্পাসের সামনে গাছের গোড়ায় গোড়ায় বসে বসে বাদাম খাইছিস, তোর এটা লাভ ম্যারেজ না? এগুলো চলবে না, নট এলাও। এগুলো ভাইরাস, এগুলো রোগ, এগুলো অসুখ, এগুলো সমাজে রোগ ছড়িয়ে দেওয়া, এগুলো করা যাবে না। কোনো বরকত নাই, কোনো বরকত নাই, বরকত নাই। যখন চুলকায়, দাউদ যাদের হইছে, যখন চুলকে খুব মজা লাগে, খেলে মজাই লাগে। যখন চুলকানি থেমে যায়, পানি পড়ার সঙ্গে সঙ্গে আরেক জ্বালা। ঠিক কিনা? এটাই হচ্ছে এটার ফলাফল। কোনদিন বাপমার অনুমতি ছাড়া, বাপমার রহমত ছাড়া, বাপমার দোয়া ছাড়া যে বিয়ে আছে, সেই বিয়েতে রহমত নাই, রহমত নাই, রহমত নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এগুলো করবা না। এই দুজন গেল কেন? এই কি সমস্যা? কি বসেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি এত রাতে আপনারা বসে আছেন। আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 10টা। কয়টা বলেন তো? 10টা। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি বাদ দেব। সবাই কি রাজি আছেন? নির্বাচনের আগে এক বক্তব্য, নির্বাচনের পর আরেক বক্তব্য। মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র। মুনাফিকদের কোন নেতৃত্ব আমরা মানি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মুনাফিককে আমরা বাদ দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুখ থেকে যা বলবো সত্য কথা বলবো, ভিতরে যা রাখবো বাইরে তাই বলবো। আমার ভিতর বাহির সমান, কোনো ফাঁক ফোকর নাই, কোনো প্যাঁচগুছ নাই, কোনো কৌশল করে হিকমতের নামে প্যাঁচ লাগায়া কারোর সঙ্গে মতের অমিল করে কারোর সঙ্গে বাটপারি করার চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। এগুলো করা যাবে না। মুনাফিকি বাদ দেব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার নবীজির সংসারে অশান্তি সৃষ্টি করে দিয়েছিল এই মুনাফিকের দলেরা। বদর যুদ্ধে নিকটবর্তী করেছিল মুনাফিকের বাচ্চারা। উহুদ যুদ্ধকে নিকটবর্তী করে দিয়েছিল মুনাফিকের লোকেরা। মারাত্মক ভয়ঙ্কর এই সমস্ত চরিত্রের লোকগুলো দুই দিকে থাকে, কিন্তু একে বোঝা যায় না কোন দিকে থাকে। চরম সমস্যা সৃষ্টি হয়ে যায় এই সমস্ত মুনাফিকের দ্বারা। একই ব্যক্তি দরবারে বসেছে, দরবারে বসে হক বাতিলটাকে নিরূপণ না করে যেদিকে টাকা বেশি দেয় দুই দিকে টাকা খায়, যেদিকে টাকা বেশি দেয় সেই দিকে মামলার রায়টা দিয়ে দেয়। এরকম মাতব্বর তো নাটোর জেলায় নাই। চিন্তা করা যায়, মানে দরবারে বসছে বিচারের রায় নামাবে, ঠিক আছে রায় নামাবে, দুই দিক থেকে টাকা খায়, যার টাকার পরিমাণ বেশি হয় তার দিকে রায় যায়, তোকে আল্লাহ উল্টা করে জাহান্নামে ঢুকায় দেবে। আমার ওয়াজে সবাই আজকে সন্তুষ্ট হবেন না। এগুলো করা যাবে না, এগুলো মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। সামনে যা বলবেন অন্তরে তাই লাগবেন, এটা হচ্ছে ইমানদারের পরিচয়। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো নামাজে যারা অলসতা দেখাবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। জোহর পরে, আসর পরে না, মাগরিব পরে, এশা পরে না, 6 দিন নামাজ না পড়ে 7ম দিনে জুমার নামাজে মসজিদে চলে যায়। মসজিদে যেয়ে বলে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। তুমিও ছাড়ো না, আমিও পারি না। নিয়ত পড়তেছে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। দানের দশা এমন, 7 দিন ধরে পকেটের ভিতরে সেরা 5 টাকা নড়াচড়া করে, কেউ টাকাটা নেয় না।
কোনো টোল প্লাজায় নেয় না, কোনো দোকানদার নেয় না, কোনো বিড়ি দোকানদার নেয় না। 5-7টা দিন ওই 5 টাকা ছেঁড়া টাকাটা পকেটে ছিল। শুক্রবারে শুক্র আলী মসজিদে গেছে, নিয়ত করতেছে আল্লাহ তুমিও ছেড়ো না আমিও প্রাণে, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে আসতে কানা কানা ফকির আসতেছে, কানা বাক্স আসে না, ওই যে বাক্সগুলো আছে, কৌটাটা আসে, কৌটা যখন সামনে হাজির হয় ডান দিকে তাকায় বাম দিকে তাকায় দেখে কেউ নাই। ওই সেরা 5 টাকাটা আস্তে করে বের করে ঢুকায় দেখে আল্লাহ থোয়ার জায়গা নাই, সওয়াব দেওয়ার দরকার নাই। ওর নামাজ আর ওর দানের অবস্থা। মাথায় একখান টুপি পরে আসে, দাদার আমলের টুপি। কার আমলের? ওই টুপি দাদাও পড়ছে, ওর বাপও পড়ছে, ও পড়ছে, এত টুপি পড়ছে তো টুপি ছেড়ে না। আছে কিনা বলেন, আছে কিনা? এগুলো দিয়ে জান্নাত নিবেন? সর্বনিম্ন জান্নাত আল্লাহ পাক দিবেন হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এরকম চরিত্র নিয়ে জান্নাত এরকম পাওয়া যাবে না, অসম্ভব। নামাজের মতো নামাজ পড়তে হবে। ফজর নামাজ যেমন গুরুত্বপূর্ণ, যোহর নামাজও গুরুত্বপূর্ণ, আসরও গুরুত্বপূর্ণ। হাফিযু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল বুসতা, নামাজের ব্যাপারে যত্নশীল হও। ফজরও বাদ দেওয়া যাবে না, যোহরও বাদ দেওয়া যাবে না, আসর বাদ দেওয়া যাবে না, সব কি ফরজ। সব নামাজ কি বলেন? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্তই নামাজ আদায় করা কি ফরজ। ফরজ লঙ্ঘিত গুনাহ, মারাত্মক গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো সবচেয়ে বেশি শাস্তি হবে কোন অপরাধের? কোরআন বলে দিচ্ছে নামাজ না পড়লে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? কোরআন বলছে 1 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ, সে নামাজ আজকে সমাজে নেই। নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আসুক এটা অনেকে চায়ও না। যারা নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী নয়, ওরা নামাজি নয়, ওরা ভণ্ড, ওরা প্রতারক। নামাজ আমাদের পার্লামেন্টে পাস হোক, সবাইকে চান? রাজশাহী এক নির্বাচন আসনের এমপি মহোদয় প্রফেসর মুজিবুর রহমান সাহেবের বক্তৃতা শুনে আমার কলিজা ভরে গেছে। উনি বলেছেন এ পর্যন্ত কত অধিবেশন হলো, কত আইন পাস হলো, আজ পর্যন্ত নামাজের আইন পাস করা হলো না। এর চাইতে বড় লজ্জার আর কি থাকতে পারে? আমরা নামাজের আইন আমরা পার্লামেন্টে দেখতে চাই। সবাইকে দেখতে চান? দেখতে চান কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এদেশে নামাজ কায়েম হবে, একটু জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কায়েম হবে। লক্ষণ ভালো, লক্ষণ খারাপ না, লক্ষণ খুব ভালো। একটু অপেক্ষা করেন, ফিকির করেন, নামাজি বাড়াতে হবে। নামাজ কায়েম হবে কেমনে? নামাজ তো পড়েই না জাতি, খালি বিড়ি খায়। ফজর নামাজ মুসল্লি নাই। বলেন তো আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? এসি বেশি না নন এসি বেশি? এসি বেশি। কাঁচা মসজিদ না পাকা মসজিদ? মসজিদ পাকা, নামাজ ইমান কাঁচা। ইমান কাঁচা, নামাজ কাঁচা, মসজিদ পাকা। আল্লাহ কোনটা পাকা চান? আর আমরা বেশি ব্যস্ত কি নিয়া? মসজিদ পাকা নিয়া। জানো মসজিদের পাকাটা করে দিলে পরে আল্লাহ একটা ঘর দিয়ে দিব, নামাজ পড়ে না। এগুলো করা যাবে না। আমরা মসজিদ যেটাই থাকুক না কেন আমরা নামাজিদে ভরপুর হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজের সময় মসজিদে মুসল্লি নাই, কিন্তু কাঁঠালবাড়িয়ার গ্রামকে আপনি আদর্শ গ্রাম কখন বলবেন? ঘরে ঘরে মাস্টার্স পাস না, ঘরে ঘরে কামেল পাস, তাও বলবো না। এই কাঁঠালবাড়িয়া গ্রামকে তখনই আপনি আদর্শ গ্রাম বলতে পারবেন যেদিন আপনি দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে। কোন কোন ওয়াক্তের? ফজর। এটা হচ্ছে আইডেন্টিটি। প্রকৃত নামাজির মানে পরিচয় হলো ফজরের নামাজ। মুনাফিক চেনার নামাজ হচ্ছে ফজরের নামাজ। মুনাফিক সেই না যে ব্যক্তি ফজর পড়ে, মুনাফিক সেই যে ফজর পড়তে পারে না। আমার কথায় যে কি যে রাগ করতেছেন আপনারা আজকে, কোজো কি যে শুরু করছেন আপনি?
তাহলে মুনাফিক চেনার ওয়াক্ত কোনটা বলেন? যোহর, আসর, মাগরিব, এশা। মুনাফিকও পড়ে, ইমানদারও পড়ে। মুনাফিক কখনো ফজর করতে পারে না। তাহলে এখন আপনি বলেন, আপনার গ্রামে মুনাফিক বেশি না মুমিন বেশি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি নামাজি বানাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ ভিত্তিক সমাজ গড়ে তোলার কাজ করার তৌফিক দান করো আল্লাহ। তুমি এই দেশকে তুমি নামাজের দেশ হিসেবে কবুল করে নাও। দুই চলে গেল। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের যারা চরম অবাধ্যতা করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে জাহান্নামে ঢুকাবো এবং তাদের জন্য সে যে জাহান্নামটা দেব সেই জাহান্নামটা তাদের জন্য স্থায়ী করে ফেলবো। ওয়া মাইয়া আসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। নাম্বার 6 হলো আল্লাহ কি যারা ভুলে থাকবে, মন্দ কাজে যারা উদ্বুদ্ধ করবে, আল্লাহ পাক তাদের কোনো ইবাদত কবুল করবেন না। দেখবেন একই ব্যক্তি আল্লাহর সামনে নাম লাগানো, এই লোকটা নামাজের মসজিদেও যায়, আবার যাত্রার মঞ্চেও যায়, আবার মদের আসরেও বসে। এমন লোক বুঝে নাটোর জেলায় নাই? আছে না? নাই, আছে। আল্লাহ পাক এদের কোনো ইবাদত কবুল করবে না। নামাজি কখনো মদের আসরে বসতে, নামাজি কখনো তাসের আসরে বসতে, নামাজি কখনো মিথ্যা মামলার সাক্ষী হতে পারে না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের কোনো ইবাদত কবুল করবেন না। নাম্বার 8 হলো রিয়া বা লোক দেখানো ইবাদত যারা করবে তাদের কোনো ইবাদত কবুল করবেন না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। জোরে বলুন আল্লাহু আকবার। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। সূরা নিসা 142 নম্বর আয়াত। যারা লোক দেখানো কাজ যারা করবে তাদের কোনো ইবাদত কবুল করা হবে না। নাম্বার 9 হলো কুফরি যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ وَأُولَئِكَ هُمْ وَقُودُ النَّارِ। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো আল্লাহর সঙ্গে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে, যারা আবার তা ভঙ্গ করে ফেলবে, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে আবার যারা সে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বরাদ্দ রেখেছেন, তাদের কোনো ইবাদত কবুল হবে না। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা শর্ত আমরা পূরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? ফজর পড়বেন কারা কারা? যুবক রেখে না আছে? এই রফিক ভাই, যুবকরা আছে? যুবকরা আছে? সব যুবকরা যারা মাহফিল কমিটির দায়িত্বে আছেন আজকে ফজর পড়বেন মসজিদে ইনশাআল্লাহ। জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। চিৎকার মেলে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজের গ্রাম হলে দেখবেন বরকতে ধন্য হয়েছে গ্রাম। আল্লাহ মাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা,
সেই নামাজটা আবার কন্টিনিউ করতে হবে, সুন্দর মনোযোগ দিয়ে নামাজটা পড়তে হবে, জামাতের সঙ্গে পড়তে হবে, মনোযোগ দিয়ে নামাজগুলো পড়তে হবে। আমার বন্ধুগণ, বহু নামাজি আছে নামাজে কি পড়ে তাও মনে থাকে না, কিছু বোঝে না, আছে না নাই বলেন? আছে, নামাজ পড়ে কি এটাও মনে থাকে না। মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব 4 রাকাতকে 3 রাকাত করেছে। এমন মনোযোগী মুসল্লি, একটা মুসল্লি ওকে লোকমা দেয় নাই। নামাজ 4 রাকাত নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। কেউ মুসল্লি লোকমা দেয় নাই। নামাজ শেষ হওয়ার পর এক দোকানদার এসে বলে, হুজুর আমার তো মন বলছে নামাজ 4 রাকাত হয় না, 3 রাকাত হয়েছে, কেমনে তুমি লোকমা দিলে না? হুজুর লোকমা দেই নাই, কিন্তু আমি নিশ্চিত নামাজ 3 রাকাত হয়েছে। কেন? আজকে আমার একটা দোকানের হিসাব মিলে নাই। মানে আমার 4টা দোকান, 3 দোকানে 3 রাকাতে মিলাইছি, আরেক রাকাত হয়ও নাই, আমার দোকানের হিসাব মিলেও নাই। এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু, প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, শোনে সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠতেই কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। এখন হিন্দু লোকের চিন্তা হলো যে ইমাম সাহেবের হলোটা কি, প্রত্যেকটা দিন এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা হামিদা, রহিমা আছে, করিমা আছে, এই হামিদার মেয়েটা কার মেয়ে? এই চিন্তা মাথায় নিয়ে এখন কাকে বলবে? ওই দাদাবাবুর ঘরের সঙ্গে এক ঘর আছে মুসলমানের, তাকে ডাক দিয়ে বললো, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? কেন, কি হয়েছে? প্রত্যেকদিন শুধু এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা হামিদা, তুমি কি জানো হামিদা মেয়েটা কার? এখন এই মুসলমান বলছে, ভাই দাদাবাবু, আমি 25 বছর যাবৎ মসজিদে প্রথম রাকাতেই জামাতের সঙ্গে নামাজ পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কেমন নামাজ? তো এইরকম নামাজে আমরা হব না, আমরা বুঝে শুনে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূল দায়িত্ব দিলেন, তুমি সীমান্ত প্রহরা দাও। 2 সাহাবী আব্বাদ এবং আম্মারকে, দুজনকে দায়িত্ব দিলেন। সীমানায় তারা দাঁড়ায় আছেন যেন শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে। আমার বন্ধুগণ, শত্রুপক্ষ যেন আক্রমণ না করতে পারে, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার করলেন কি, দায়িত্ব পালন করছেন। হঠাৎ করে আম্মার বলছেন, ভাই আমার তো ঘুম চলে আসছে, আমি ঘুমায়া পড়ি। যাও ঘুমায়া যাও। আব্বাদ মনে মনে চিন্তা করলেন, খামাখা দাঁড়ায় থেকে তরবারি হাতে নিয়ে লাভ কি, নামাজে দাঁড়ায় যাই। ওযু মানলেন, নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শত্রুপক্ষ তাকে টার্গেট করে একটা তীর মেরে দিয়েছে নামাজের ভিতরেই। ডান পায়ে তীর ঢুকেছে, নামাজ ছাড়েন নাই। 2 রাকাতে আবার তিনি দাঁড়ায় গেলেন, আরেকটা তীর তার বাম পায়ে মেরেছে, তীর ঢুকে পড়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত গড়ে গড়ে পড়ছিল। ঘুমন্ত সাহাবীর গায়ে যখন ফিঙ্কি দিয়ে যখন রক্ত পড়েছে, গরম অনুভূত হয়েছে। জায়গা পেয়ে দেখে আব্বাদকে শত্রুপক্ষ অ্যাটাক করে ফেলেছে। সঙ্গে সঙ্গে বলছে, ও আব্বাদ কি করো, শত্রু আমাদেরকে আক্রমণ করে বসেছে। কিচ্ছু বললেন না তিনি। 2 রাকাত নামাজকে সুন্দর করে সম্পূর্ণ করে সালাম ফিরে বলছে, ভাই আম্মার, আমি জানি শত্রু আমাকে অ্যাটাক করেছে, কিন্তু সে যখন একটা তীর আমার ডান পায়ে মারলো, নামাজের মধ্যে খুব মজা পাচ্ছিলাম, আমি আল্লাহর সঙ্গে যেন কথা বলছিলাম। আর একটা আঘাত যখন বাম পায়ে মারা হলো, আমার মনে 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 হলো, ও আল্লাহ, শত্রু আমার 2টা পায়ে 2টা তীর মেরেছে, আল্লাহর কসম করে বলি, আর একটা তীরটা যদি আমার বক্ষ ভেদও করে দিত, মোহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। নামাজের মধ্যে মজা পেতে হবে। আমরা নামাজের মধ্যে তৃপ্তি নিয়ে, আনন্দ নিয়ে, স্বাদ নিয়ে, অমৃত শক্তি নিয়ে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ।